নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, ও আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হবে, কোন এক রাতে তুমি আমার সাথে হিজরতের সঙ্গী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার পাশে গিয়ে দরজার মধ্যে কড়া নাড়া দেয়, আবু বকর কোথায় তুমি? ডাক দিতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলতে দেরি করে নাই। নবী হতভম্ব হয়ে গেলেন, কি আবু বকর, গভীর রজনী গভীর রাত, তুমি কি ঘুমাও না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নবীকে কেমন ভালোবাসতেন এবং নবী ওনাদেরকে কেমন ভালোবাসতেন। মায়ার নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন মসজিদুন নববীতে বসা, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এই আয়াত যখন সম্মুখপানে আসলো, আমার আপনার মায়ের নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বজাতির জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানিকে উচ্ছ্বসিত করে যেমনি ভাবে কান্নাকাটি করেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ পড়ে গেল, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, যারা আমাকে মানে যারা আমাকে মানে না, যারা মানে তারা তো কামিয়াব, আর যারা মানে না তাদের জন্য আল্লাহ আপনার কাছে পানা চাই। ফাইন্নাকা গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি বড় ক্ষমাশীল। কিন্তু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। এই আয়াত যখন নবীর সামনে আসলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম